আমরা সারা জীবন একটা তারপরের জন্য অপেক্ষা করি। পরীক্ষা শেষ হলে তারপর শান্তি, চাকরিটা পেলে তারপর জীবন শুরু, একটু গুছিয়ে নিলে তারপর নিজেকে সময় দেব, সব ঠিকঠাক হলে তারপর সুখী হব। এই তারপর একটা দিগন্ত রেখার মতো, যত এগোই ততই পিছিয়ে যায়। আমরা ভাবি একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছালেই জীবনটা পুরোপুরি শুরু হবে বোধহয়, আর তখনই আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো। কিন্তু কিন্তু জীবনটা আসলে সেই অপেক্ষার ফাঁকেই ঘটে যায়। যে বিকেলে আপনি ক্লান্ত হয়ে বারান্দায় বসে চা খাচ্ছিলেন, অথচ মাথায় চলছিল কালকের কাজের লিস্ট, ওটাই ছিল জীবন। যে রাত্রে বন্ধুর মেসেজে হুট করে হেসে ফেলেছিলেন, যদিও মনটা ভীষণ ভারী ছিল, ওটাই ছিল জীবন। যে মুহূর্তে কেউ কিছু না বলেও পাশে বসেছিল, হ্যাঁ, ওটাই ছিল জীবন। আমরা ভাবি জীবনের বড় দৃশ্যগুলো, সাফল্য, অর্জন, নিশ্চিন্তি, এইসবই হয়তো আসল। অথচ আমাদের অস্তিত্বের সবচেয়ে সত্যি অংশটা লুকিয়ে থাকে সেই ছোট্ট ছোট্ট অসম্পূর্ণ মুহূর্তগুলোতে, যেগুলোকে আমরা তারপরের জন্য সরিয়ে রাখি। একদিন টের পাই যে তারপরের জন্য আমরা দৌড়াচ্ছিলাম সেটা কখনো আসেইনি, এসেছে অন্য কিছু, নতুন ব্যস্ততা, নতুন দুশ্চিন্তা, নতুন তারপর। আর ততদিনে সেই যে ছোট ছোট মুহূর্তগুলো যেগুলো আসলেই আমাদের ছিল, সেগুলো ফুরিয়ে গেছে। জীবনটা কোনো গন্তব্য নয়, যেখানে পৌঁছালে শুরু হবে এটাই সেই পথ, যেটার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ভাবি আরেকটু পরে শুরু হবে। আসলে আমাদের জীবনে তারপরটা আসতেই চায়, আমরাই হয়তো বড্ড দেরি করে ফেলি। আমাদের জীবনের ব্যস্ততাটা তারপরের সাথে এমনভাবে তারতম্য জড়িয়ে থাকে যে তারপরটা আসে না, কিন্তু ব্যস্ততার বিভিন্ন প্রকার আমাদের মধ্যে চলে আসে, তাই তারপরটা তারপরেই রয়ে যায়।